হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আগের ভিডিওতে দেখেছিলাম যে বাজার গেছিলাম, বাজার থেকে একটু চিকেন এনেছিলাম। চিকেনের মধ্যে ভালো করে পরিষ্কার করে সব থেকে প্রথমে কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে রেখেছিলাম। তারপর দিলাম একটু ভিনিগার, কী করবো পরে বলছি। তারপর একটু দিলাম টমেটো কেচাপ, তারপর দিলাম রেড চিলি সস। এগুলো সবই আমার দিদি দিচ্ছিলো, আমি শুধু ভিডিও করছিলাম। তারপর দিয়ে দিলাম সয়া সস। এতক্ষণে বুঝতে পেরেছো কী বানাবো। একটু ডিম নিয়ে ক্যাদ মারতে গিয়ে হাতেই ডিমটা ভেঙে গেল, যাই হোক সেটা বড় কথা না। তারপর আর একটা ডিম দিয়ে দিলাম। আমি এসব পারি না, আমার দিদি বলে বলে দিচ্ছিলো আর আমি করছিলাম। তারপর দিলাম নুন, একটু সামান্য নুন দিয়েছিলাম কারণ ভিনিগার দিয়েছিলাম। তারপর এইগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে একটু কর্নফ্লাওয়ার বেশি করে দিলাম কারণ আমি ময়দাটা একদমই খাই না। তারপরে সিক্রেট এটা কিন্তু সুজি দিয়েছিলাম। তোমরা কি আগে দিয়েছো? কমেন্টে কিন্তু জানিও। তারপর কিছুক্ষণ রেখে কড়াই বসিয়ে দিলাম। সে মগ্গু নে আবার আমার দিদি একটু টেস্ট করে নিচ্ছিল। দেখো, ওকে না দিয়ে তো কিছু খেতেই পারি না, আর ওর রিয়াকশনটা এটা ছিল। ঠিক আছে, তাহলে এবার দেওয়া যাক। ভালো না ব্যাপারটা? যে কোনো জীবনে রান্নাঘরে ঢোকে না, তার রান্নাঘরে যাওয়াটা খুব একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু নয়। কিন্তু কি করবো, আমার মা আমাকে রান্না করতে দেয় না। আমি রান্না পারি না এমনটা কিন্তু নয়। আর এটা কিন্তু চিকেন পকোড়া বানাচ্ছিলাম, আশা করি সবাই বুঝে গেছো। আর এখানে কিন্তু আমাদের হয়েও গেছিলো। আর অনেক দিন পর কিন্তু সবাই মিলে আড্ডা মারতে বসে গেছিলাম। আর সাথে ছিল গরম গরম চিকেন পকোড়া। আর আমার দিদিকে দেখো, তুই খা, তোর খাওয়ার ভিডিওটা আমার ব্লগে ম্যান্ডেটারি। এটা বড় কথা না, আমি এত ভালো রান্না করতে পারি আরেকবার প্রুভ হলো। এখানে জিজুও খেয়ে নাম করেছিল। আর বর্ষাদি দেখো ক্যামেরার দিকে তাকিয়ে দেখেই হাসতে শুরু করে দিল। ছুটির দিনে এমন একটা সন্ধে কারা কারা এরম করে কাটাও আমাকে কিন্তু কমেন্টে জানাও। লাস্ট অবধি দিদি এইভাবে খেলো, ওর খুবই ভালো লেগেছে আই থিঙ্ক। চলো এবার শেষ হয়ে গেছে, মা বাবার জন্য তুলে রেখেছিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এখন আসি, টাটা।